Please order in the hall. নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বর্তমানে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী নেতানিয়াহু মঞ্চে উঠতেই ৫০টিরও বেশি দেশের শতাধিক কূটনীতিক সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও যেখানে বাংলাদেশ প্রতিনিধিদের চেয়ারও ফাঁকা দেখতে পাওয়া যায়। তবে বিষয়টি পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এ ব্যাপারে গেল শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, এটা আসলে পতিত শক্তির অপপ্রচার, কারণ নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশ প্রতিনিধি দল তখনও অধিবেশনে প্রবেশই করেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবুল কালাম আজাদের ব্যাখ্যা অনুযায়ী সেদিন সকালে প্রধান উপদেষ্টার দুটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। প্রথমটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের সঙ্গে বৈঠক, আর দ্বিতীয়টি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা। দুটি বৈঠক শেষে প্রতিনিধি দল সাধারণ পরিষদে যখন প্রবেশ করে সেই সময় বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস।